আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দুখান ৪৪ নম্বর সূরা ২৫ নম্বর পারা প্রথম নাম্বার রুকুর ৭ নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবীর উপরে কোরআনে কারিম নাজিল করে জানায় দিলেন আর বলে দিলেন, পৃথিবীর কোন মানুষ যদি জিজ্ঞেস করেন ওই আসমানের মালিককে, জমিনের মালিককে, আর আসমান আর জমিনের মাঝখানে যা আছে এগুলো কার, মালিকানা কার? আল্লাহ বলতেছেন ওয়ামা বাইনাহুমা, আকাশে যা আছে, জমিনের ভিতরে যা আছে, এবং জমিনের মাঝখানে আকাশ আর জমিনের মাঝখানে যা রয়েছে এগুলোর মধ্যবর্তী যা কিছু রয়েছে সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? কার? আওয়াজ দিয়ে বলেন কার? ভাইয়ের আমার, এই উভয়ের মধ্যে যা কিছু রয়েছে এটা বিশ্বাস করে কারা? একথা আমারে জানায় দাও। ও কোরআনে কারীম, বুঝলাম সবাই বলতেছে এই সব কিছুই আল্লাহর, কিন্তু একথা বিশ্বাস করে কারা? কে কারা মেনে নেয়? আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুকিনিন, যারা ঈমানদার, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, এরপরে তাকদীরের প্রতি যারা ঈমান এনেছে, ভালো মন্দর প্রতি যারা বিশ্বাস করেছে, আমার কপালে যা হবে এবং যা হচ্ছে ঘটতেছে সব কিছুই আল্লাহর প্রতি যারা এইভাবে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নবী হে তাদেরকে শোনায়া দাও যারা মুমিন তারা এই কথা বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? মুমিন কারা? মুমিন যারা তারাই এই কথা বিশ্বাস করে। সব আল্লাহর, এই কথা অন্য জাতিরা বিশ্বাস করতে পারে না, পারে না, পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? অন্য জাতিরা বিশ্বাস করে আমার চাকরি আমারে খাওয়ায়, অন্য জাতিরা বিশ্বাস করে আমার ক্ষেত খামার আমারে খাওয়ায়, আমার ক্ষমতা আমারে খাওয়ায়, কিন্তু মুসলমান বিশ্বাস করে যা কিছু হয় সব আল্লাহর ইশারায় হয়। ঠিক কিনা? এটা মুসলমানদের গুণ, একথা আল্লাহ বলতেছে। এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কুরআনুল কারীম আমাদেরকে জবাব দিয়া দাও। কোরআনে কারীম, বুঝলাম এই আকাশ আর জমিন সব আল্লাহর, আল্লাহ কয়জন আমাদেরকে জানায় দাও। আল্লাহ কি আর দ্বিতীয় কোন আল্লাহ আছে নাকি? মুসলমান বিশ্বাস করে এক আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত আর কোন আল্লাহ আছে নাকি আমাদেরকে জানায় দাও। কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, বলো তোমার ভাষায়। কোরআনে কারীম এবার জবাব দিচ্ছেন, লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীতু রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দুখান ৪৪ নম্বর সূরা ২৫ নম্বর পারা প্রথম নাম্বার রুকুর ৮ নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ বলছে লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ বলে আকাশ আর জমিনের সার্বভৌমত্বের ভিতরে আর কোন স্রষ্টা বা আল্লাহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়জন? আসতে বলেন কেন কয়জন? এ কথা কি আমার না আল্লাহর? আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আয়াতুল কুরসি যারে বলা হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারা ২ নম্বর কোরআন শরীফের সূরা ২৫৫ নম্বর আয়াতের প্রথমাংশের ভিতরে কথা আল্লাহ বললেন আর জানায় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আমি আল্লাহ এক আল্লাহ, আমি ছাড়া আর কোনো সার্বভৌমত্বের কোনো আল্লাহ নাই, আইনদাতা নাই, পরিচালক নাই। আর আমাকে আমি চিরঞ্জীব, আমাকে কখনোই আমার ধ্বংস হবে না। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে
কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হবে না। ঠিক কি না? এটা আল্লাহ পরিচয় দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম জবাব দিয়া দাও, আমাদেরকে জবাব দিয়া দাও, আরেকটু ভালো করে জবাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম, মেনে নিলাম। আর কোনো দলিল আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কুরআনুল কারীম এমন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে শোনায় দাও, দুনিয়ার কোনো মানুষ যদি সূরা ইখলাস বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে একবার তেলাওয়াত করে, কোরআনে কারীম প্রথম থেকে নিয়ে শুরু করে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ অটোমেটিক তার বান্দার আমলনামায় লিখে দেয়। কোন মানুষ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা কোরআনের সওয়াব, তেলাওয়াতের সওয়াব আল্লাহ বিনা সাওয়াতে তার আমলনামায় জমা করে দেন। আল্লাহু আকবার। কেন দেন? এই মর্যাদা কেন হলো? এই সূরাটির মর্যাদা এত কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি সাক্ষ্য দিলে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, সবাই ফকির, কেবলমাত্র ধনীকে। আসতে বলেন কেন? কে? আমরা সব ফকির, ধনী মাত্র কে? কারো মুখাপেক্ষী না, সবাই মুখাপেক্ষী আল্লাহর কাছে। সবাই আল্লাহর কাছে চায়, কিন্তু আল্লাহ কারো কাছে চায় না। কথা কয় না রে, কথা কয় না। সবাই চায় আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ কারো কাছে চায় না। এই জন্য আল্লাহ বলেন পছন্দ ধনী, আল্লাহর মতো আর কারো ধনী কেউ হতে পারবেও না, পারেও নাই। এই জন্য প্রশংসা করে বান্দা, আল্লাহ আপনি এক, অদ্বিতীয়, আপনার কারো মুখাপেক্ষী, আপনি কারো মুখাপেক্ষী না, সবাই আপনার কাছে চায়। ছেলে নাই, আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, রব্বে কারীম তুমি আমার একটা ছেলে দাও। মেয়ে নাই, একটা ছেলে দাও। আবার বান্দা বারবার বলতে থাকে, আল্লাহুম্মা আদিরনি মিনান নার, হায় আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার বলে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বে কারীম তোমার কাছে চাই, ঈমান যখন আমাকে দিয়েছো, আর ঈমানটাকে বাঁকা পথে দিও না। তোমার কাছে ঈমানের উপর প্রতিষ্ঠিত হতে চাই, তুমি আমার ঈমানটাকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর কাছে সবাই চায়, এই জন্য সবার চাইতে আল্লাহ ধনী। চিল্লায় গন্ডিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ধনী কে? আর একটু জোরে বলেন কে? শুনে রাখো কেমন ধনী। সবাই চাইতে হবে আল্লাহর কাছে। বাদশাহ সুলতান মাহমুদ, বিশাল বড় বাদশাহ, বাদশাহর দরবারে এক ফকির গেছেন। ফকির গিয়ে বাদশাহর দরবারে কিছু চাইবেন। বাদশাহ নামদার ধনী মানুষ, আমারে অনেক দিবে। ফকির চিন্তা করলো, দুনিয়ার সাধারণ মানুষের কাছে চাইব না, আমি গিয়ে বাদশাহর দরবারে নালিশ দেব, বাদশাহ আমারে অনেক দিবে। কিন্তু ফকির বেটা বাদশাহর দরবারে চলে গেলেন। সেখানে যাবার পরে লক্ষ্য করে দেখেন, বাদশাহ জমিনে সিজদা দিয়া পড়ে আছেন, আর অনর্জনে কাঁদতেছেন, বিনয়ে বিনয়ে কাঁদতেছেন। সিজদা উঠালেন, ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। হুজরার ভিতরে কম 2টা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, রব্বে কারীম যা প্রয়োজন ছিল আমি তো দিতে পারি না, আল্লাহ তুমি আমারে সবকিছু দাও। বাদশাহ সুলতান মাহমুদ এইভাবে আল্লাহর দরবারে কাঁদতেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন, এমন করুণ রজনে কাঁদতেছেন। এবার ফকির বেটা থেমে গেছে, চাইলেন না, মোনাজাত হয়ে গেল। ফকির বেটা নামাজ সমাপ্ত করার পরে, মোনাজাতের পরে ফকির বেটা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার বন্ধুগণ বোঝানোর জন্য বলছি, প্রিয় ভাই সাহেব, এবার বাদশাহ পিছন থেকে ডাকতে বলে, ফকির বেটা কেন এসেছিলে বলো? ফকির বেটা বলেন,
আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাইতে, কিন্তু চাইলে না কেন? আমার কাছে চাইলে না কেন? এবার ফকির বেটা বলতেছে, বাদশা নামদার, আপনার কাছে এসেছিলাম সত্যিকার কিছু চাইতে, কিন্তু আমি এসে দেখেছি আমি তো ফকির সুলতান মাহমুদ, আর আরেকটা ফকির, আমি যেই সুলতান মাহমুদের কাছে চাইতে এসেছিলাম ওই সুলতান সুলতান মাহমুদ আবার কোন সত্তার কাছে যেন বিনায়া বিনায়া চাইতেছে। সুতরাং আমি বাদশার দরবারে আর কিছু চাইবো না, আমি চাইবো সুলতান মাহমুদ যেই বাদশার কাছে চাই ওই বাদশার কাছে আমি চাইবো, আর দুনিয়ার কোনো বাদশার কাছে চাইবো না। শুনে রাখো মুসলমানেরা, চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে যদি চাইতে পারো অবশ্যই দেবেন। ফকিরের জ্ঞান ফিরে গেল, চাইতে হলে চাইতে হবে আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি আমারে ডাকো, তুমি যখনই ডাকবে তখনই আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কাল বাড়ি যা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, খুব খারাপ লাগতেছে বুঝি? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে বুঝি? না বানিয়ে বানিয়ে বলছি? যত কথা বলবো সব কথা কোরআনের রেফারেন্স থাকতে লাগবে, দলিল থাকা লাগবে। কোরআন দিয়ে বলছি প্রিয় ভাই সাহেব। সুতরাং আমরা জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ তুমি আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি সার্বভৌমত্বের, আমি এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমি অমুখাপেক্ষি কারো কাছে কিছু চাইতে হয় না, আমি কাউকে জন্ম দেই নাই, আর কেউ আমারে জন্ম দেন নাই, আর আমার সমকক্ষ সমতুল্য আকাশ আর জমিনের ভিতরে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সবার চাইতে বড় কে? আরো জোরে বলেন বড় কে? আল্লাহ বারবার শিখায়া দিলেন আমি বড়। আজান যখন মুয়াজ্জিন সাহেব মেহরাবের উপরে দাঁড়ায়া অথবা মসজিদের মাইকে মিনারায় দাঁড়ায়া যখন বলে আল্লাহু আকবার, তখন মুয়াজ্জিন সাহেব সর্বপ্রথম যে বাক্যটা উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আবার যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় তখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, সেখানে আমি বড়। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের ডান কানে আজান আর বাম কানে আজে কামত, এইখানেও বলা হয় আল্লাহু আকবার। আবার এই মানুষটা যখন নামাজে দাঁড়ায় গেল, তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, এখানে আল্লাহু আকবার। আবার যখন বান্দা রুকুতে যাবে সেখানে আল্লাহু আকবার। রুকুত থেকে সিজদায় চলে যাবে, সিজদায় বলবে আল্লাহু আকবার, সিজদা থেকে উঠবে আবার বলবে আল্লাহু আকবার। উপরের দিকে যখন সিঁড়ি বয়ে উঠবে তখন বলবে আল্লাহু আকবার। তাতে বোঝা যায় দুনিয়ার কেউ বড় না, সবার চাইতে বড় যিনি তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই যে ডাকতেছেন আল্লাহ রে, কত মধুর নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দেয়, বান্দা শুধু ডাকবে একবার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে একবার নয় দুইবার নয় 70 বার বান্দা বান্দা বলে ডাকতে থাকে। কতবার? 70 বার। বান্দা বলবে একবার আল্লাহ, আর আল্লাহ বলবে বান্দা 70 বার কি চাও আমার কাছে বলো, আমার কাছে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আর আমার নাম ধরে ধরে ডাকো। আজ আমরা আল্লাহকে ডাকতে পারি না। আল্লাহর নাম কত সুন্দর সুন্দর, আর রহমান, আর রহিম, এরপরে ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া ওয়াদুদ, ইয়া মুহাইমিন, ইয়া মালিক, ইয়া খালিক। আল্লাহর নাম ধরে ডাকতে পারি না, আমরা ডাকি ইয়া আলী বাবা, খাজা বাবা, শালি বাবা, গিয়াসউদ্দিন বাবা। কথা কয় না ঠিক কিনা? ডাকতে হবে আল্লাহর নাম ধরে ধরে ডাকো। নাম ধরে ডাকলে আল্লাহ খুশি হয়। আমি শাহাদত হোসেন বাড়িকে যদি বলে এই শাহাদত হুজুর ভাই, এই শাহাদত, এক থাপ্পড়ে তোর দাঁত ভেঙে ফেলবো। আমার নাম ধরে ডাকিস, এত বড় তোর ওযু আছে? আমরা এমন কথা বলবো, কিন্তু আল্লাহ বলতেছেন আমার নাম ধরে ধরে ডাকো। যতবার আমাকে ডাকবে ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমারে স্মরণ করলে আমি তোমারে স্মরণ করব। আমি আল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ বলেন। এ কথা কেউ বলে নাই প্রিয় ভাই সব। সুতরাং আল্লাহকে ডাকতে হবে, নাম ধরে ধরে ডাকবেন। ইয়া ওয়াদুদ,
ইয়া রহমান। কোরআন শরীফে একটা সূরার নাম আছে রহমান, ঠিক নাকি না? কোরআন শরীফের সূরা নাম সূরা রহমান হলো 55 নম্বর সূরা কোরআন শরীফের। আবার একটি এই সূরার নাম দিয়েছেন রহমান, আবার আল্লাহর নামটা রাখছেন আর রহমান। আবার আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুটো নাম আল্লাহর কাছে সবচেয়ে দামি নাম, সুবহানাল্লাহ বলেন। আমাদের ছেলের নামগুলো রাখি কি নান্টু, ঠান্টু, বল্টু, এরকম নাম আছে না নাই? আছে না নাই? কিন্তু নামটা সুন্দর নাম রাখো। নামের উসিলায় কিয়ামতের দিন আল্লাহ কোনো নেকি যদি না পায় জান্নাতে দেওয়ার নাম মাফ করতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? এদের নাম ধরে ধরে সুন্দর ছেলে মেয়েদের নাম রাখবেন সুন্দর সুন্দর। যদি নিজের সুন্দর নাম না জানেন তাহলে কোনো আলেম, এলাকায় যদি কোনো আলেম থাকে, কোনো মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসার মহতামিম সাহেবকে বলবেন, হুজুর আমার তো ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, একটা সুন্দর নাম রেখে দেন। সুন্দর করে হুজুর নাম রেখে দিবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার ছেলে এবং মেয়ের নাম রাখবে। আমরা নিজেরা ঠান্টু বন্টু যার অর্থ নয় নাম রাখছেন, ছেলের নাম রাখছেন তুকাজ্জিবান। হাইরে পাগল, নাফরমানি কথা। তুকাজ্জিবান মানে অস্বীকারী নাম রাখছে। কোরআন শরীফে আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তুকাজ্জিবান আছে। এই জন্য আমি আমার ছেলের নামটা রাখছি তুকাজ্জিবান। প্রিয় ভাই সব, আপনি কি জানেন এর অর্থ কত? অস্বীকারী। কোরআন অস্বীকারী, আল্লাহ অস্বীকারী। অস্বীকারী যে হয় সে কি মুসলমান থাকে না নাফরমান হয়? কথা বলে না, কথা বলে না? তাহলে এই সমস্ত নাম আমাদেরকে রাখা যাবে না। নাম রাখতে হলে আল্লাহর নাম ধরে ধরে, রাসূলদের নাম ধরে ধরে, নবীদের নাম ধরে অনুসরণ করে করে নাম রাখতে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী নাম রাখতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তার পরিচয় তুলে ধরেছেন। এরপরে কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, এই পৃথিবীতে আমরা আল্লাহ বলেন রব বলে চিনি, তাহলে আমাদের রবকে, এ কথা আমাদের বলে দাও, আমাদের বাপ দাদার রবকে ছিল ওই এক আল্লাহ নাকি না ওদের কোন আল্লাহ, ভিন্ন আল্লাহ ছিল, রব ছিল নাকি? কুরআনুল কারীম বলতেছেন রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দাও, তোমাদের যে রব, তোমাদের পূর্বপুরুষের তিনি একই রব ছিল। জোরে কোন আল্লাহু আকবার। সবার রব এক রব, কিন্তু ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব খুদার বড় খুদা। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমি সব আল্লাহর বড় আল্লাহ। ফেরাউনকে আল্লাহ সুবায়া মারছে, ঠিক কি না? খবরদার, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহর সাথে নাফরমানি করার পরিণতি ফিরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, উদ্বা, সাইবা, যারাই নাফরমানি করেছে তাদের অবস্থা আল্লাহ কেমন করে রাখছেন। এমনকি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এইভাবেই রাখবেন, নিদর্শন হিসেবে, যাতে করে মুসলমানরা শিক্ষা গ্রহণ করতে পারে। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? সুতরাং বলতে চাই, তোমাদের রব আল্লাহ এবং তোমাদের পূর্বপুরুষের রব আল্লাহ। এবার কুরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কুরআনে কারীম, তুমি আমাদেরকে জবাব দিয়ে দাও, আরেকটু ভালো করে জানায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের রব, আমরা অভিভাবক হিসাবে কাকে মানব? আমার বাবাকে কি অভিভাবক মানবো নাকি? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অভিভাবক হিসাবে কাকে মানব, কাকে গ্রহণ করব, কার কথা শুনব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ পাক বলেন সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ২৯ নম্বর পারা, প্রথম নম্বর উপর ৯ নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যিনি পূর্বের আল্লাহ, পূর্ব দিকের রব, পশ্চিম দিকের রব, এমনকি যিনি রব ছাড়া পূর্বের কোনো রব নাই এবং পূর্ব দিকের রব নাই, পশ্চিম দিকে রব নাই, মাশরিক থেকে সীমার কোনো রব নাই, এক আল্লাহ ব্যতীত। ওই আল্লাহকে তোমরা গ্রহণ করো কার্যবিধান হিসাবে, পরিচালক হিসাবে, অভিভাবক হিসাবে। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আমার পরিচালককে
জোরে বলুন। আচ্ছা বলেন তো সূর্য পরিচালনা করে কে? এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, মির্জা ফখরুল আলমগীর, ডক্টর শফিকুর রহমান। পরিচালনা করেন কে? আরো জোরে বলুন। ডক্টর শফিকুর রহমান আর তারেক মনোহর যদি এটা পরিচালনা করতো, চন্দ্র আর সূর্য এতদিন ধাক্কা খাইয়া চন্দ্র সূর্য শেষ হয়ে যাইত। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এটা নিয়ন্ত্রণদাতা পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসা ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র আর সূর্য তার কক্ষপথে চলাফেরা করে। কিয়ামত হয়ে যাবে, একটার সাথে আর একটা কোনোদিন মিশ্রণ হবে না। যেদিন মিশ্রণ হবে সেদিন দুনিয়া থাকবে না, লন্ডভন্ড হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। বুঝা গেল তাহলে এই পৃথিবীর পশ্চিমের যিনি রব এবং পূর্বের যিনি রব, তিনি ছাড়া আর সার্বভৌমত্বের কোনো ইলা নাই, আইনদাতা নাই, রব নাই। সুতরাং এই রবকেই তোমরা পরিচালক, অভিভাবক হিসাবে মানো। এই পরিচালককে যদি অভিভাবক হিসাবে মানতে পারো, অভিভাবক যা বলবে সেটা যদি অনুসরণ করতে পারো, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। মরণের পর কবর হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান। চিল্লায় গন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহকে রব হিসাবে মানতে হবে। রবের মূলত ব্যাখ্যা হলো পাঁচটা। রব মানে প্রথম ব্যাখ্যা হলো সৃষ্টিকর্তা। এই আকাশ এবং জমিন, লৌহ কলম সব কিছু স্রষ্টাকে। আরো জোরে বলুন কে? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আকাশ এবং জমিনের সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। দুই নাম্বার হলো রব মানে হলো আইনদাতা। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আর এই মানুষটা কি দিয়ে চলবে? পরিবার চালাবে কি দিয়ে? গ্রাম চালাবে কি দিয়ে? এবার ইউনিয়ন চালাবে কি দিয়ে? এরপরে জেলা চালাবে কি দিয়ে? এরপরে পুরসভা চালাবে কি দিয়ে? রাষ্ট্র চালাবে কি দিয়ে? সব বিধানগুলো কোরআনের মধ্যে আল্লাহ এই মানবতার জন্য দান করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের অনেক মানুষ আছে, আমরা বলি হুজুররা কেন রাজনীতি করবে? এমন কথা আছে না নাই? হুজুররা কেন রাজনীতি করবে? হুজুররা ওয়াজ করবে, নামাজ পড়বে, রোজার কথা বলবে। হুজুররা কেন রাজনীতির কথা বলবে? ও আমার ভাই, আমি তো শাহাদাত হোসেন বাড়ি, সাহাবায়ে আজমাইন, তাবেইন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, তাদের পায়ের জুতার যে ধুলা আছে, সেই ধুলার যোগ্যতা আমাদের নাই। কথা কয় না। নবী তো দূরের কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বললেন যে হুজুররা কেন রাজনীতি করবে? তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হুজুর ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল সবার চাইতে বড় শ্রেষ্ঠ নেতা। 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। বলেন তো এখন রসুল যদি রাষ্ট্র চালায় কোরআন দিয়ে, আমরা চালালে অসুবিধা কোথায়? কথা কয় না। আমরা চালালে অসুবিধা আছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই, আমরা কোরআন বুঝি না। কোরআন না বুঝার কারণে আমরা বলি হুজুররা কেন রাজনীতি করবে? আবু বকর 2 বছর রাষ্ট্রের প্রধান ছিলেন, ওমর রাষ্ট্রের প্রধান ছিলেন, আলী রাষ্ট্রের প্রধান ছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন। রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আমাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য ঐক্যমত হতে হবে। যদি কেউ কোরআন প্রতিষ্ঠার আন্দোলন না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, রোজা করে, তবু সে মরবে বেঈমান হয়ে। সুতরাং কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে থাকতে হবে, রব হিসাবে, পরিচালক হিসাবে। রব মানে আইনদাতা। আল্লাহর এই আইনদাতা। কোরআন হলো আইন, আল্লাহর আইন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সংবিধান, আল্লাহর বিধান। ফারিদাতুম মিনাল্লাহ, ফরজ হিসাবে মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে মানতে হবে। প্রিয় ভাই সব, সুতরাং আমি এদিকে যাচ্ছি না। আমরা সব সময় রব হিসাবে, আইনদাতা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, এরপরে পরিচালক হিসাবে, নিয়ন্ত্রণদাতা হিসাবে একমাত্র মানব কাকে? সবাই বলেন কারে? ওই আল্লাহ কি এখনো আছে না মরে গেছে? আছে না মরে গেছে? সব মরবে, আল্লাহ মরবে না। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, মরবেন না। লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম,
তিনার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আমরা একটু পরে ঘুমায় যাব, কিন্তু আল্লাহ গোটা বিশ্ব পরিচালনা করতে গিয়ে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহর কোনো ঘুম নাই। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ ঘুম বানিয়েছে শান্তির বাহন, কিন্তু আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ দেখেন আমার বান্দা কোথায় কি করে। এই জন্য আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। সেই আল্লাহকে অভিভাবক হিসেবে মানতে হবে, বলি আলহামদুলিল্লাহ। এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আমরা অনেক কথা শুনেছি, কিয়ামত আছে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে। এই জ্ঞান কি দুনিয়ার মানুষের কাছে আছে না কার কাছে আছে? এর ব্যাপারে কবে হবে কিয়ামত, এই ব্যাপারে আমাদেরকে একটু তথ্য দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইনদাহু ইলমুস সাআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, কিয়ামত কবে হবে এ ব্যাপারে কোন নবী রাসূল জানেন না, কোন দার্শনিক জানেন না, কোন আলেম জানেন না। কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটে রয়েছে। কবে হবে কিয়ামত এই ব্যাপারে জানেন তিনি কে? কোন নবী রাসূল জানেন না, কোন আলেম জানেন না, কোন দার্শনিক জানেন না, কোন পীর সাহেব জানেন না। তাহলে আমার দেশে অনেক গণক আছে, হাত টান করে দিলে আপনার ভাগ্যে কি আছে ভাগ্য লিখে দেয়। এটা মিথ্যে কথা, বাজে কথা, বানোয়াট ব্যবসা করতেছে। কথা বলেন ঠিক কিনা? হাত দেখে কারো নির্ণয় করা যায় না। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ আপনার তকদিরে যা লেগেছে, আপনার জন্মের 50,000 বছর আগে ওটা বাজেট হয়ে গেছে। আল্লাহই ভালো জানে কবে আপনার কোথায় কি হবে। আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, নবী রাসূলও জানে না। চিল্লায় কোন ঠিক কিনা? এটা আল্লাহর তকদির। আল্লাহ বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে আল্লাহকে। প্রিয় ভাই সব, সুতরাং কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছেন। তবে হ্যাঁ, হাদিস দ্বারা প্রমাণিত কিয়ামত যেদিন হবে সেদিন হবে জুমার দিন। কোন জুমার দিন হবে সে ব্যাপারে আমরা জানি না। কোন জুমার দিন হবে সে ব্যাপারে জানেন কে? আরে জোরে বলুন। কারণ জুমার দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, আবার জুমার দিনে এই দুনিয়া ধ্বংস হবে। জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইছিলেন, আবার জান্নাত থেকে বেরিয়েছিলেন, আবার জুমার দিনে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এই জুমার দিনে প্রত্যেকটি মুসলমানদের জন্য হজের দিন। জোরে আল্লাহু আকবার। জুমার দিনটা গুরুত্বপূর্ণ দিন। আমাদের সবার হজ ফরজ হয় নাই। যাদের হজ ফরজ হয়েছে তাদের হজ করতে হবে, কিন্তু যাদের হজ ফরজ হয়নি, সামর্থ্য নাই, তারা প্রত্যেক জুমায় যাবে। হজ করলে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তার গরিব দুঃখী মানুষের আমলনামায় লিখে দিবে। বলি আলহামদুলিল্লাহ। এত মর্যাদা দেওয়া হয়েছে জুমার দিনকে। সম্মানিত ভাইরা, কারণ সুযোগ পাবো না। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? সিরকুট এসেছে, বিভিন্ন কণ্ঠে ওয়াজ করুন, বিভিন্ন কণ্ঠে ওয়াজ করুন, শুনতে চাই। নাম লিখেছেন মুফতি বজলুর রহমান, বজলুর রশিদ মিয়া, বগুড়া কাহালু। এরপর এসেছেন মিজানুর রহমান আজহারি। এরপর এসেছেন আমির হামজা, আব্দুল খালেক শরীয়তপুরি, হাফিজুর রহমান কুয়াকাটা। কয়টা হলো? কয়টা হলো বলেন? 2 মিনিট করে যদি বলি, এই 5 জনের যদি 2 মিনিট করে 5 দোকানে কতটুকু হবে? 10 মিনিট। 2 মিনিট করে বললেও 5 দোকানে 10 মিনিট। এতক্ষণ শুনতেছিলেন আপনারা কোনটা? কোনটা শুনতেছিলেন বলেন? সাইদি পৃথিবীতে একজনই, অনলি ওয়ান, একজন। আর পৃথিবীতে সাইদি আসবেন না। সাইদি চলে গেছেন, তবে সাইদি যায় নাই, সাইদিকে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাইদি মরে নাই, সাইদিকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। যারা ষড়যন্ত্র করে সাইদিকে হত্যা করেছ, তোমার বিচার আল্লাহর কোর্টে হবেই হবেই হবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব? কারণ আমরা জানি কোন মানুষ যদি স্টক করে তাহলে তার জবান বন্ধ হয়ে যায়, হাত অকেজো হয়ে পড়ে যায়, পা উঠে না। কিন্তু তিনাকে যখন এই স্টক করার নাম করে হসপিটালে নিয়ে গেল,
উনি যখন গাড়ি থেকে নেমেছেন আপনারা দেখেছেন দাঁড়িয়ে এরকম করে হাত উঁচা করে তিনি সবার জাতির সামনে এরকম করে কথা বলেছেন। চিল্লাগন ঠিক কিনা? এই লোকটা মরতে পারে না। ওরা জানতো যে আমাদেরকে পালাতে হবে, তবে এই লোকটা আমরা রেখে যাব না। যদি এই লোক থাকে আমরা পৃথিবীতে আর চান্স পাবো না। এই জন্য ষড়যন্ত্র করে হসপিটালে মারা হয়েছে। এটাই তাদের ষড়যন্ত্র ছিল। ফেরাউন ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, নমরুদ ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, আবু জেহেল ষড়যন্ত্র করে মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারেন নাই। যারা অবৈধ পন্থায় অবৈধ কাজ করে তারা ষড়যন্ত্র করে টিকতে পারবেন না, এ কথা আমার নয়। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অবশ্যই সত্য টিকে থাকবে, বাতিল পালায়া যেতে বাধ্য হবে, আল্লাহর ঘোষণা। পালায়া গেছে, কথা কয় না, পালায়া গেছে। এতদিন আমরা বিশ্বাস করতাম ফেরাউনকে আল্লাহ ডুবায়া মারলো, জীবনে তো চোখে দেখি নাই যে হক টিকে থাকবে। আমরা তো জীবনে চোখে দেখি নাই, কোরআন হাদিস বুঝেছি, শুনেছি, হাদিস শুনেছি, কোরআন শুনেছি। নমরুদ জুতা পিটা খাইয়া দুনিয়ার থেকে বিদায় হইল, মুখে শুনেছি কিন্তু বাস্তবে দেখি নাই। আল্লাহর হক কোরআন যে টিকে থাকবে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলছেন যতই ষড়যন্ত্র করে কাফেররা আমার নূরকে, আমার দ্বীনকে নিভিয়ে দিয়ে চাইবে, আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার দ্বীনকে প্রজ্বলিত করবই। কথা কয় না ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমাদের চোখের সামনে দেখলাম বাস্তব আমাদের রাষ্ট্রনায়ককে। কথা কয় না? বাতিল থাকলো না, বাতিল পালায় চলে গেল। আমরা দোয়া করি, আমরা তাদের কল্যাণকামিতা, আমরা তাদের জন্য লাঞ্ছনা আর বঞ্চনা দিচ্ছি না। আমরা বলি তোমরা তওবা করে ফিরে আসো, কোরআনের পথে স্লোগান দাও, কোরআনের পথে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করো, তোমাদেরকে আমরা সবনে গ্রহণ করে নেব। তবে হ্যাঁ, যারা অপরাধ করেছে অপরাধের শাস্তি তোমাদেরকে নিতেই হবে। ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ কোনো অপরাধ করেন নাই, সাধারণ মানুষের কেন আমরা হেলায় ঢুকাই দেব? তোমাদেরকে আলিঙ্গন করলাম, আমার কাছে বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কওমিয়া নাই, আলিয়া নাই, সরসিনা নাই, আমরা সবাই এক জাতিতে, আমাদের পরিচয় মুসলমান। ঠিক কিনা বলেন? আমাদের সংবিধান আল কোরআন, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি জিনিসই আমাদেরকে ধরতে হবে। কোরআন যদি কেউ ধরতে পারে তার জীবনে আর কোনো সমস্যা থাকবেন না, কারণ কোরআন অভিভাবক। কোরআন অভিভাবকের পক্ষ থেকে আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের গাইডলাইন হিসাবে আমাদের পরিচালনা করার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি যখন মানুষের মাঝে বক্তব্য দিবেন, খবরদার বিভিন্ন আজেবাজে কথা তুলে কিসসা কাহিনী দিয়ে আপনি বলবেন না। তবে হ্যাঁ, বনি ইসরাইলের কিসসা সত্য, এরপরে সূরা কাহাফের কিসসা সত্য, এগুলো আপনি বলবেন। তবে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি যখন বক্তব্য দিবেন আল্লাহর কোরআন দিয়ে বক্তব্য দিবেন। সুবহানাল্লাহ বলেন, কার কথা? আর কোরআন দিয়ে কেন বক্তব্য দিবেন? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন দিয়ে যদি আপনি কারো সামনে উপদেশ দেন, অবশ্যই মুমিনদের কাজে লাগবেই, কাজে লাগবেই। যদি কাজে না লাগতো, রাত এখন 12টা পার হয়ে গেছে, এই জাতি এখানে বসে থাকতো না। কথা কয় না ঠিক না বে ঠিক? কোরআনের জন্য এখানে বসে আছেন। আমি যদি এখানে রহিমার কেচ্ছা বলতাম, চুল কাটার কেচ্ছা, মিথ্যে কথা, আজেবাজে কথা, নবীদের স্ত্রীকে নিয়ে খবরদার কোনো আজেবাজে কথা বলবেন না। নবীদের স্ত্রীরা পবিত্র, নবীরা পবিত্র, তাদেরকে নিয়ে আর বানোয়াট কোনো কথা বলবেন না। সাপের কেচ্ছা, হরিণের কেচ্ছা বলার জন্য আমি আসি নাই। শুনে রাখো মুসলমান, একটা কথা বলি, আমাদের দেশে এমন ওয়াজ হয়, এমন ওয়াজ যে কথা আমরা ওয়াজ করি না, বোঝানোর জন্য বলছি। আমার দেশের একজন পীর সাহেব ছিল, সে অতীত কালে, আমার দেশে তো নয়, যাকে বলা হয়